হ্যালো এভরিওয়ান, আমি মাসুদ হাসান। সিসি 246 এর আরেকটা ক্লাসে স্বাগতম। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কেএমপি। কেএমপি হচ্ছে একটা প্যাটার্ন ম্যাচিং একটা অ্যালগরিদম। সো কেএমপি মূলত এসেছে ৩ জন বিজ্ঞানীর নাম থেকে। নুথ, মরিস অ্যান্ড প্র্যাট। এই ৩ জন বিজ্ঞানী একদিন চিন্তা করলো যে আমরা একটা অ্যালগরিদম বানাইতে পারি বা একটা সিস্টেম বানাইতে পারি যার মাধ্যমে আমরা প্যাটার্ন ম্যাচিং করব উইথআউট আ অনেক কম সময়ে বা অনেক কম রানিং টাইমে। সো সেই অনুযায়ী তারা চিন্তা করলো যে ওকে ঠিক আছে। কি করা যায়? তো তারা যেটা চিন্তা করলো যে আমরা প্যাটার্নটাকে এলপিএস একটা হচ্ছে আমরা টেবিলে বানাইতে পারি যে একটা এক ধরনের প্যাটার্ন ফলো করবে এবং সেইভাবে এরা ম্যাচ করবে যে সে প্যাটার্নটা ম্যাচ করবে। তো এটা যদি একটা প্যাটার্ন ধরে আমি প্যাটার্ন দিই, এটা একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটাকে তারা হচ্ছে যেভাবে সাজাইলো সেটা হচ্ছে যখন কোনো নতুন কিছু মানে নতুন যদি কোনো আ এবিসিডি যদি কোনো নতুনভাবে আসে ১ম বার সেটা হবে 0, পরের বারগুলা সেগুলো হবে 1, 2 এভাবে। তো আমি দেখাই। তো A এখানে নতুন আছে। তো A এখানে হবে 0, B ও নতুন, B ও 0, বাট A আবার আসছে। তো A আগেও আসছিল 0 ছিল, এবার আবার আসছে। এবার হবে 1 এবং B, B কিন্তু আগে ছিল। বাট এখানে 1 হবে না, এখানে হবে 2। 0, 0, 1, 2। তো ১ম বার আসলে 0, 0 আর যদি প্যাটার্ন ম্যাচ করে তাহলে হচ্ছে 1, 2, 2 দিলাম। তো 2। তো এরপরে যেটা হয় যে হচ্ছে এখন যদি আমরা দেখি যে সি আসছে। সি এখানে আসছে নতুন। সি আগে কখনো আসে নাই। যদি সি আগে আসতো তাহলে 1 হতো। সি যেহেতু আগে কখনো আসে নাই, তো সি এখানে হবে হচ্ছে 0 আর এ, বি, এ, বি। এখন এই মাঝখানে সি যেহেতু নতুন আসছে 0 থেকে। তো এ, বি, এ, বি এগুলো প্যাটার্ন আবার নতুন করে শুরু হয়। তো নতুন করে যদি আবার সিকোয়েন্স শুরু হয় তাহলে হচ্ছে এ এর জন্য 1, বি এর জন্য 2, আবার এ, বি। তো এ, বি আবার আসছে। তো 3 এবং 4। সো এইটা হচ্ছে এলপিএস টেবিল। এলপিএস টেবিল। তো এই এলপিএস টেবিলের সাহায্যে আমরা দেখব যে কিভাবে প্যাটার্ন ম্যাচ করে এবং প্যাটার্ন ম্যাচের ফলে এটা হচ্ছে অনেক ইজিলি করা যায়। তো আমরা যদি এখন দেখি, তো এইটা হচ্ছে এলপিএস টেবিল। এই যে এলপিএস টেবিল আমরা যেটা করছিলাম 0, 0, 1, 2, 0, 1, 2, 3, 4। তো এটা হচ্ছে এলপিএস টেবিল। এটা হচ্ছে ইনডেক্স 0 থেকে আমরা শুরু করছি ইনডেক্স। আর j equals to 0, i equals to 0। এই i হচ্ছে একটা সিকোয়েন্স যদি ধরি, এই সিকোয়েন্সের মধ্যে আমরা এই প্যাটার্নটা ম্যাচ করব। তো এই ম্যাচটা করব কিভাবে? i আর j, i আর j আমরা মিলাবো এক ঘর যদি মিলে তাহলে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট করে আবার মিলাবো, আবার ইনক্রিমেন্ট করব, আবার মিলাবো। আর যদি না হয় তাহলে সামনে সো এখানে b equals to i equals to 0 j equals to 0 এর জন্য হচ্ছে এখানে a এখানে b যেটা মিলে নাই। তো এটা মিলে নাই। তো i হচ্ছে এখানে 0 থেকে হবে 1, 1 হবে এখানে 1, i equals to 1, j 0 j মিলে নাই। তো এখানে আবার যদি দেখি তাহলে এটা ম্যাচ হয়, এটা ম্যাচ হয়। তো এলপিএস এর সাথে এলপিএস আমরা দেখব না, দেখব যে ম্যাচ হইছে। ম্যাচ হইতেছে। তাহলে i আবার ইনক্রিমেন্ট হবে, j ও ইনক্রিমেন্ট হবে যেহেতু ম্যাচ হইছে। তো b, b মিলছে। তো এটাও মিলছে, এটাও মিলছে। তো আবার ইনক্রিমেন্ট হবে, i হবে 3 আর এখানে হচ্ছে j হবে হচ্ছে 2। তো এখানে আবার মিলছে, আবার মিলছে। তো আবার হচ্ছে j হবে 3, i হচ্ছে 4, তো b, b মিলছে। তো এই ৪ টা মিলছে। ৪ টা মিলার পরে দেখলাম যে আমরা সি আছে, বাট আমরা এখানে এ যেটা মিলে নাই। তো যেহেতু মিলে নাই, সো এই সিকোয়েন্সটাকে আমরা হচ্ছে আবার যদি আমরা দেখি যে যদি এলপিএস এর সাহায্যে না করতাম, তাহলে শুরুর থেকে আবার এখান থেকে আবার এখানে যেহেতু মিলছে এখান থেকে আবার দেখা লাগতো। আবার এখান থেকে দেখা লাগতো, আবার এখান থেকে দেখা লাগতো। কিন্তু এলপিএস এর সাহায্যে আমরা যেভাবে করব সেটা হচ্ছে যেখানে মিলে নাই মানে এই সি এর জন্য মিলে নাই, সি এই যে সি, সি এর আগের ঘরের যে ইনডেক্স, আগের ঘর যে এলপিএস, সরি এলপিএস, এই এলপিএস এ যে নাম্বারটা থাকবে, ওই এলপিএস এর যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে এই যে এলপিএস এর মধ্যে যেই ইনডেক্সে থাকবে যেই ওইখান থেকে আবার শুরু করব। সো এখানে আগেরটা আছে 2, তো এই 2, এই 2 থেকে আমরা আবার শুরু করব যে এটা আবার দেখা যে সিকোয়েন্স মিলে কিনা। সিকোয়েন্স যদি মিলে তাহলে এখান থেকে আবার। তো এখানে 2 আমরা মিলাবো আবার। তো A, B আগে থেকে মিলছে। তো A, B আবার আগে থেকে মিলছে।
তো এখানে আবার আমরা শুরু করব যে হচ্ছে এ বি তাহলে আবার যদি শুরু করি তাহলে হচ্ছে 2 এর থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে এ মিলে বি মিলে বি মিলে বাট আমরা দেখি যে এ বি মিলার পরে আবার সি আসছে বাট এখানে এ, তো এখানে আবার মিলে না। তো এই না মিলার কারণে এই সি এর যে আবার আগের রুলস, যে সি এর যে হচ্ছে আগের ঘরের যে এলপিএস, ওই এলপিএস এর যে ইনডেক্স, ওই ইনডেক্সের সাথে আবার ম্যাচ। তো আবার যদি ম্যাচ করি তাহলে এই যে এ বি আবার এখান থেকে যদি শুরু করি এখান থেকে তাহলে হচ্ছে প্যাটার্ন ম্যাচিং হবে। তাহলে হচ্ছে এখান থেকে প্যাটার্ন ম্যাচিং আগে থেকে ২ টা মিলছে, এই ২ টা আগে কালার চেঞ্জ করে। এইটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে। তো এগুলা বাদ। আবার এলপিএস এর আগে থেকে 2 এর থেকে এখান থেকে আমরা শুরু করব। এটা, এটা মিলছে। আবার আই ইনক্রিমেন্ট হবে, জে ইনক্রিমেন্ট হবে। এটা মিলছে। বি মিলছে। এবার সি মিলছে। এ মিলছে। বি মিলছে। এ মিলছে। বি মিলছে। সো এগুলো সবগুলো মিলে গেছে। সবগুলা মিলে গেছে এবং এটা একটা প্যাটার্ন। এটা প্যাটার্ন ম্যাচ হইছে। এখান থেকে এই পর্যন্ত একটা প্যাটার্ন ম্যাচ হইছে। তো এই প্যাটার্ন ম্যাচ হওয়ার পর বাকিগুলো আছে। আরো বাকি আছে, ওইগুলাতে দেখবো আবার ম্যাচ হয় কিনা। তো ম্যাচ করার জন্য আবার কি করব? যে এখানে হচ্ছে জে এর মান ১ বাড়বে, তো ৯ এ যাবে। আর এখান থেকেও ১ বাড়বে, তো হচ্ছে আই এর মান যেটা সেটা হচ্ছে ১৪ হবে এখান থেকে। এখান থেকে কিভাবে মিলাবো? আবার এখানে যেখানে লাস্টটা ছিল, লাস্টের যে এলপিএস হচ্ছে 4। এই 4 এর যে হচ্ছে আবার ইনডেক্স এর মধ্যে আমরা দেখব যে 4 এ কি? 4 এ হচ্ছে 4 এর থেকে যে ইনডেক্স, 4 ইনডেক্স এর সি এর থেকে পরেরটা মিলাল। তো যদি মিলাই তাহলে হচ্ছে আবার আই এর মান ১৪ থেকে হচ্ছে ১৪ সরি। সেই ১৪ থেকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে সি মিলছে, আবার এ মিলছে, বি মিলছে, এ মিলছে, বি মিলছে। তো এই পুরাটা হচ্ছে মিলছে। এই পুরাটা মিলার কারণে আমরা দেখব যে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা পুরো একটা প্যাটার্ন ম্যাচ হইছে। সো এলপিএস এর মাধ্যমে আমরা এইভাবে করতে পারব। কিভাবে করলাম? আবার যদি আমি রিপিট করি, তো যখন আমরা প্যাটার্ন ম্যাচ করব, যদি ম্যাচ না হয়, এলপিএস এর যেখানে ম্যাচ হবে না, তার আগের ঘরের যে এলপিএস নাম্বারটা থাকবে সেটা হচ্ছে ইনডেক্স নাম্বার। সে আগের ঘরে ইনডেক্স নাম্বার, সে ইনডেক্স নাম্বার আমরা আগের ঘরে ইনডেক্স নাম্বারটা ধরে আবার হচ্ছে পরে থেকে ম্যাচ করা শুরু করব। পরে থেকে ম্যাচ করব। যদি না মিলে আবার সেম প্রসিডিউর। যদি না মিলে আবার সেম প্রসিডিউর। একবার না একবার মিলবে। যদি আসলেই সিকোয়েন্স ম্যাচ করে, যদি না মিলে তাহলে কোন সময় মিলবে না। সো এইভাবে তো এখানে আমরা i = 0, j = 0 থেকে শুরু করছি। মনে রাখার জিনিস। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে হচ্ছে j হচ্ছে 1 থেকে শুরু করে। তো j যদি 1 থেকে শুরু করে তাহলে হচ্ছে যেখানে ম্যাচ করবে না সেখানে যে এলপিএস, ওই এলপিএস এর হচ্ছে যে হবে হচ্ছে ইনডেক্স নাম্বার থেকে আবার শুরু করতে হবে। ওইটা হচ্ছে যদি আমরা j = 1 থেকে শুরু করি। আর আমরা এখান থেকে যদি 0 থেকে শুরু করছি সেখানে হচ্ছে আগের ঘর মানে হচ্ছে এখানে যে বারবার ম্যাচ হয় নাই সি এর আগের ঘর আমরা 2 থেকে শুরু করছি। সো 2 থেকে হচ্ছে আবার করলাম। তো করার পরে লাস্টে আমরা কি করলাম? লাস্টে হচ্ছে এই লাস্টের যেই ম্যাচ হওয়ার পরে যেই ইয়াটা থাকবে, ম্যাচ হওয়ার পরে পুরাটা যদি মিলে যায়, এই পুরা এলপিএস মিলে গেছে। তো আরো যেহেতু আছে। সো আমরা এই ইনডেক্স যেটা আছে সেটা থেকে আবার শুরু করব। সেটা থেকে শুরু করলে দেখলাম যে আমরা আবার ম্যাচ হইছে। তো এই পুরাটা হচ্ছে একটা ম্যাচ। এই পুরাটা ম্যাচ হওয়ার কারণে এই পুরাটা হচ্ছে এলপিএস এর প্যাটার্ন ম্যাচ হইছে। সো এইভাবে আমরা এলপিএস টা করতে পারি।